আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড বা ফ্রাইড চিকেন শেয়ার করব। আজকে একদম ঘরোয়াভাবে এবং কিভাবে ক্রিস্পি একটা চিকেন ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু ভাত, পোলাও, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে যে কোনো খালি সাথে কিংবা বিরিয়ানির সাথেও খাওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে আমি 9 পিস মুরগির মাংস নিয়েছি, আর লেগ পিস হচ্ছে 5টি, আর বাকিটা হচ্ছে অন্যান্য মাংস নিয়েছি। আচ্ছা, যাই হোক, এই চিকেন ফ্রাইটা কিন্তু যে কোনো মাংস দিয়ে হয়, তবে আপনার যদি লেগ পিসটা নেন দেখতে সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে, এই আর কিছু না। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী খাবেন, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়েছি যে শাহি গরম মশলার গুঁড়া যেটা আছে সেটা থেকে প্রায় 1 চা চামচের মতো। এতে করে সব মশলার যে কাবারটা, গরম মশলার কাবারটা হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ হচ্ছে একটু কমই হবে। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি প্রায় 1 চা চামচ হচ্ছে একটু বেশি লবণ দিয়েছি, যেহেতু সয়া সসে সব কিছুতেই লবণ রয়েছে। আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, মানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, তারপর 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর লেবু দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মাংসের সাথে ম্যারিনেটের জন্য মেখে নিচ্ছি। তো এই কাজটা আমি হাত দিয়ে করে নিচ্ছি। তো ভালো করে মেখে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টা। আর সময় না থাকলে রাখবেন, আধা ঘন্টাও রাখতে পারবেন, তবে রাখার চেষ্টা করবেন। ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা খানেক, কারণ মাংসটা যদি আমি রেস্টে রেখে দিই সেই ক্ষেত্রে মাংসটা খেতে ভালো লাগবে আর ভিতরেও সুন্দর লবণ মরিচ ঢুকবে। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম। এই 2টা উপাদান একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর একটা ডিম দিয়ে মেখে নিচ্ছি। আর যদি আমরা ময়দা আর চালের গুঁড়া একসাথে বা কর্নফ্লাওয়ার একসাথে দেই সেই ক্ষেত্রে হবে বাহিরটা ক্রিস্পি হবে আর দেখতেও অনেক জুসি লাগবে। কারণ ফ্রাইড রাইসে বা ক্রিস্পি চিকেন ফ্রাই কিন্তু আপনার ময়দা দেওয়া হয়। তো ময়দা আর চালের গুঁড়াটা যদি হালকা করে মিশিয়ে দেই সেই ক্ষেত্রে আমার যেই চিকেন ফ্রাইটা রয়েছে সেটা বাইরটা অনেক ক্রিস্পি থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি সবগুলো উপাদান আবারও ভাজার আগে ভালো করে মিশিয়ে তারপর একটা প্যানে ভালো করে তেল গরম করে একে একে দিয়ে দিলাম। তো একটার সাথে গায়ের সাথে আরেকটা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন, কারণ লাগলে উপরে যে কঠিনটা চামড়াটা রয়েছে সেটা মানে একটার সাথে আরেকটা লেগে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তো একটু ফাঁকা ফাঁকা করে প্রথম অবস্থায় দেবেন, তারপর যখন 1-2 পিঠ উল্টিয়ে যাবে তখন চাইলে দিতে পারেন। তো এখানে আমি 5টা লেগ পিস দিয়ে আগে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু মানে মিডিয়ামের চেয়ে একটু লো হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, এতে করে মাংসটা ভালো করে কুক হবে। তো দেখুন কুক কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, হলেই বোঝা যাবে রানের মাংসটা কিন্তু আলগা একটু ছেড়ে দিচ্ছে। তো কারণ যেহেতু লেগ পিসগুলো একটু বড়, সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এক মোটামুটি একবার ভাজার পর তুলে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আমি আবারও ডাবল কোটিং দিয়ে আবারও ভেজে নিব। যে মাংসগুলা মানে ম্যারিনেট করেছিলাম সেখানে কিন্তু অনেক অনেক মশলা বা অনেক কিছু রয়েছে, সেটা দিয়ে আবার মাখিয়ে মাখিয়ে আবার দেবো, এই আর কিছু না। দ্বিতীয়বারে ভাজলে হবে কি জিনিসটা আরও ক্রিস্পি হবে আর দেখতে একদম কালারটাও জুসি আসবে। আপনার চিকেন ফ্রাই বা রেস্টুরেন্টে কিন্তু এক ভাজা দিয়ে রেখে দেয়, কাস্টমার যখন যাবে তখন আবার ডাবল ভাজা দিয়ে দেয়। সেক্ষেত্রে ওই যে অরিজিনাল কালারটা আছে, অরিজিনাল স্বাদটা আছে, সব কিছু আপনারা পাবেন। আপনারা চেষ্টা করবেন এই ফ্রাইড চিকেনটা একবার ভেজে রেখে দিতে, তারপর একটু পর ঠান্ডা হওয়ার পর আবার দিতে। আমার হাতে এই চিকেন ফ্রাইটার রেসিপিটা তৈরি করার সময় তেমন সময় ছিল না, যেহেতু এটা ঘরোয়া খাবার অ্যাকচুয়ালি। তো এটা আমি একদম ঝটপটভাবে যে কয়েকটা ভেজেছি সেই কয়েকটাই পরিবেশন করে নিচ্ছি, কারণ আমার হাতে তেমন সময় ছিল না, বাকিগুলো বাজারে এত ব্যস্ততা ছিলাম। তো আমি ওই চিকেনটাই ভাজার একটু পরে আবার দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি গরম গরম অবস্থায়, আমার মানে রেস্ট নেওয়ার সময়টা পাচ্ছিলাম না। তো যাই হোক, এই চিকেনটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মানে কালারটা অনেক সুন্দর আসতেছে, ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না। তো যাই হোক, আমার এই মাংসের পিসগুলো ভাজা হয়ে গেছে আর চিকেন ফ্রাই অলমোস্ট রেডি। তো যেহেতু এটা ভেজেছি আমি এটাই পরিবেশন করে নিলাম। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনার নাস্তা, তারপর পোলাও, তারপর ফ্রাইড রাইসের সাথে যেমন একদম মাস্ট, তার সুন্দর, আবার খেতেও মজা, তারপর বিরিয়ানি, সব কিছুর সাথে আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন।
আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর মাংসটার ভিতর দিয়ে অনেক জুসি ছিল, যেহেতু আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি তাই একদম ধরতে পারছি না। আল্লাহ হাফেজ।